গত বিগত দিনগুলোতে বাংলাদেশের যে পরিমাণে ধর্ষণ হয়েছে তার চেয়ে বেশিরভাগ ধর্ষণ হচ্ছে 2025-এ আসার পরে। দেশের প্রশাসনের কিছু ব্যস্ততার কারণে এরকম হচ্ছে। আমরা দেখেছি 2024 সালে কেরানীগঞ্জে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছিল, সজীব সহ 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তো এরকম আরও কিছু ধর্ষণকারী আছে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। যেই কারণে আমাদের বাংলাদেশে যে পরিমাণে ধর্ষণকারী বৃদ্ধি পাচ্ছে, তারা একটা বিষয় জানে যে আমরা যদি ধর্ষণ করি তাহলে আমাদেরকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে এবং প্রশাসন আমাদেরকে 4 দেওয়ালের ভিতরে আবদ্ধ করে রাখবে, মানে তারা নিরাপদে থাকবে। যেই কারণে কিন্তু আমাদের ধর্ষণকারীর যেই পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। যদি ইসলামিক দেশ, ইসলামিক আইন কার্যকর হয়, কোরআনের আইন অনুযায়ী যদি তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত নেওয়া হয়, তাহলে কিন্তু দেশের যে পরিমাণের এই যে ধর্ষণকারীরা আছে তারা কিন্তু কখনোই ধর্ষণ করার জন্য আর চেষ্টা করবে না, কারণ জানে যে আমাদের ধর্ষণ করলে আমাদের মৃত্যুদণ্ড দেবে। এরকম যারা আরও অন্যায় করেছে, যাদের মৃত্যুদণ্ড আছে, বাংলাদেশের পক্ষ থেকে, নারীদের পক্ষ থেকে আমি অনুরোধ করব দেশের সরকার এবং দেশের প্রশাসনকে যে আপনারা এগুলোর কার্যকরগুলো যদি করেন। যেমন দেখেন, ফিলিস্তিনে মুসলমানদের পক্ষে যেভাবে আমরা আজকে আন্দোলন করি, বিক্ষোভ মিছিল করি, সেরকম মুসলমানের দেশে যদি যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ মিছিল করি, যদি আইন কার্যকর করি, তাহলে এই দেশটা সোনার দেশ এবং সুন্দর একটি বাংলাদেশ আমরা পরবর্তী প্রজন্মকে উপহার দিতে পারব, যাতে করে আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মর কাছে প্রশ্ন এবং জবাবদিহির মুখে না পড়তে হয় যে তোমাদের সময় যে পরিমাণের অন্যায় হয়েছে সেইগুলোর বিচার এখনও কার্যকর করা হয়নি। তো দেখবেন, যারা ধর্ষণ করে তারা কিন্তু ভুলবশত করুক আর জেনে বুঝেই করুক, নিরাপদে থাকতে পারে না আজকের নারীরা। আপনারা দেখবেন মর্মান্তিক বিষয়, গত রমজান মাসে আমাদের আসিয়া যে নির্মমতার সহিত ধর্ষণের শিকার হয়েছে, শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে। কোথায় আজকে যে কন্টেন্ট ক্রিয়েটাররা সারা বাংলাদেশটাকে মাতিয়ে ফেলেছিল সেই ধর্ষণ নিয়ে, সেই নিউজ নিয়ে, আজকে আমরা ভুলে গিয়েছি সেই আসিয়ার নির্মম কাহিনী এবং গল্পের কথাগুলি। আমাদের কি একটু হৃদয়ের অনুভব হয় না যে আসিয়ার যার সন্তান, আসিয়া যার বোন, তার কি অবস্থা? যদি আমার বোন আমার পরিবারের সাথে এমন হতো তাহলে আমার কেমন লাগতো? তো তাদেরও তো একটি মন আছে, তাদের তো পরিস্থিতি আছে। তো তাদের পক্ষ থেকে সারা বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা নিউজ এবং যেই ধরনের এন্টারটেইনমেন্ট ভিডিওগুলো তৈরি করে, তাদেরকে আহ্বান জানাবো যে আসুন আমরা আবারও সেই আসিয়ার কথা তুলে ধরি। আসিয়ার ভিকটিম যারা আছে, দেখেন জঘন্যতম 2 সন্তান এক পিতা ধর্ষণ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা হোক। তাদেরকে সুন্দরভাবে বিচার করে বাংলার মানুষকে উপহার দিতে হবে মৃত্যুদণ্ড, যাতে করে বাংলার মানুষ, প্রত্যেকটা মানুষ উৎফুল্লভাবে বর্তমান সরকার এবং বর্তমান প্রশাসনের উপর ভালোবাসা সৃষ্টি করে। ধন্যবাদ জানাচ্ছি সকলকেই এই আহ্বানে যারা সাড়া দেবে তাদেরকে।